প্রথমে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে দেখব ইউটিউবি ইলাস্ট্রেটরের প্রাথমিক বিষয়গুলো। ভিডিওটি যদি আপনার সহযোগী মনে হয় তাহলে টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। আপনি দেখুন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিন। গত পর্বে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম তারা নিশ্চয়ই পরবর্তী অংশগুলো বুঝতে পারবেন, আর যারা নতুন তারা আমাদের গত পর্বগুলো দেখে নেবেন, পার্ট 1, 2 এবং 3। আজকে আমরা দেখব লাইন টুল এবং রেক্ট্যাঙ্গেল টুলের কিছু কাজ। আমরা এখান থেকে যদি কোনো লাইন সেগমেন্ট টুল ড্র করি তাহলে আমরা যেভাবে ড্রাগ করব সেভাবে কিন্তু সেটা আকৃতি ধারণ করবে। এখন যদি আমরা সেই লাইনগুলোকে মোটা করতে চাই অর্থাৎ স্ট্রোক যদি বাড়াতে চাই তাহলে আমরা কিভাবে বাড়াবো? আমরা এখান থেকে চলে যাব স্ট্রোকের এখানে দেখেন 1 পিটি, সেই পিটিতে ক্লিক করে আমরা যখন পিটিটা বাড়িয়ে দেব তখন দেখেন আমাদের সেই পিটিটা মোটা হয়ে গেল। এখন আমাদের যদি আমরা কালার চেঞ্জ করতে হয়, কীভাবে কালার চেঞ্জ করতে হয় তা আমরা গত পর্বে দেখেছি। আমরা সেই অংশগুলোকে ডিলিট করে দেওয়ার পরে এখানে ধরেন আমরা এখানে একটা জিনিস ড্র করলাম। এখন যদি আমরা সেই লাইনটাকে আমরা যদি মুভ করতে চাই, ঘোরাতে চাই, ধরেন এটা আড়াআড়িভাবে আছে, আমরা সেটাকে সোজা করতে চাই, তখন আমরা কীভাবে করব? আমরা দেখেন সেই মাউসটা যদি মাউসের সেই এরো চিহ্নের যে পয়েন্টটা আছে সেটা যদি আমরা সেই লাইন সেগমেন্টের মাথায় নিয়ে যাই, দেখেন সেটা এক ধরনের একটা শিপ আকার ধারণ করে। এখন যদি আমরা এখানে মাউসটা ক্লিক করে আমরা যদি এভাবে ঘুরাই, দেখবেন এটা আমরা যতটুকু দরকার ততটুকু আমরা ঘোরাতে পারবো। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি এটাতে ঘোরাতে পারবেন। ওই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি শিফট ধরে কোনো রাউন্ড করতে চাই তাহলে দেখবেন সেটা সোজাসুজিভাবে 45 ডিগ্রিতে সেটা মুভ হবে। আপনাদের প্রয়োজনে আপনি যেভাবে দরকার সেভাবে সেটাকে মুভ করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, আমরা ধরেন এখানে একটা লাইন ড্র করলাম। এখন আমাদের কাজের প্রয়োজনে আমাদেরকে আরও 3টা লাইন ড্র করতে হয়। এখন আমরা কি বারবার লাইন ড্র করব? না, আমরা একটা লাইনকে যদি আমরা কপি করি তাহলে খুব সহজেই আমরা লাইনগুলো ড্র করতে পারি। আমরা কিভাবে কপি করব? আমাদের সেই মাউসটাকে যদি সেই লাইন সেগমেন্টের উপরে নিয়ে ধরি, দেখেন অন্য ধরনের একটা শেপ নিচে চলে আসে রেক্ট্যাঙ্গেলের মতো। সেটা চলে আসার পর আমরা কিবোর্ড থেকে যদি অল্টার চেপে ধরে, কিবোর্ডে অল্টার চেপে ধরলে দেখবেন মাউসটা, আপনারা লক্ষ্য করবেন মাউসটা কিন্তু 2টা এরোকির মতো হয়ে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি বারবার দেখাচ্ছি। যখনই আমি এখানে অল্টার চাপ দিচ্ছি তখন দেখেন মাউসটা 2টা পয়েন্টের মতো হয়ে যাচ্ছে। যখন 2টা পয়েন্টের মতো হয়ে যাবে তখন আপনি মাউসটাকে ড্রাগ করে এদিকে নিয়ে আসবেন। নিয়ে এসে মাউসটাকে আগে মাউসের ক্লিকটা ছাড়বেন, তারপর আপনি অল্টারটা ছাড়বেন। দেখেন আমাদের একটা কপি হয়ে গেল। এখন ধরেন আমাদের 5টা কপি দরকার। আমরা কি বারবার কপি করব? না, আমরা যেহেতু একটা কপি করে ফেলছি, আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা ডি চাপ দেব। দেখেন আমরা যতটা ডি চাপ দেব ততটা শিপ এখানে আসতে থাকবে। আমাদের কাজের প্রয়োজনে আমরা যতগুলো শিপ প্রয়োজন হয় আমরা সেইভাবে কপি করে নিতে পারি। ঠিক সেইভাবে আমরা যদি লাইন সেগমেন্ট টুলের কপি দেখলাম, আবার দেখব আমরা বিভিন্ন লাইনকে কিভাবে জয়েন দিতে হয়। আমরা ধরেন এখানে একটা লাইন ড্র করলাম, এখানে আরেকটা লাইন ড্র করলাম। এখন আমাদের কাজের প্রয়োজনে আমাদের সেই 2টা লাইনকে এক জায়গায় জয়েন করতে হবে। আমরা সেই কাজটি কিভাবে করব? আমরা সেই 2টা লাইনকে যে 2টা অংশে আমরা জোড়া লাগাতে চাই, ধরেন আমরা এটা এই 2টা পয়েন্টকে আমরা জোড়া লাগাতে চাই, তাহলে আমরা মাউসটা ড্রাগ করে সেই 2টা পয়েন্টে ক্লিক করে সিলেকশন করে নিব। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন এভারেজ কথাটা লেখা আছে, সেই এভারেজে ক্লিক করব।
অ্যাভারেজে ক্লিক করলে আমাদের দেখতে হবে যে আমরা আসলে কোন দিকে অ্যাভারেজ করতে চাই, সেটা কি ভার্টিক্যালি নাকি হরিজন্টালি। তা আমরা এখানে সমান করতে চাই কিভাবে, হরিজন্টালি। তাহলে আমরা এখানে হরিজন্টালি ক্লিক করে আমরা এখানে সেটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়াতে দেখেন আমাদের শেপটা কিন্তু একটু বাঁকা ছিল, সেটা সোজা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে জয়েন আছে এখানে জয়েনে ক্লিক করে দিব। দেখেন আগে দুইটা শিপ ছিল, এখন আমরা মাউস দিয়ে ধরি, দেখেন আমরা একটা শিপ হয়ে গেল। এভাবে আমরা আমাদের বিভিন্ন শিপকে জয়েন করতে পারি। আবার দেখেন সেটা তো আমরা সোজাভাবে যোগ করলাম, আমরা যদি আরেকটা লাইন শিপ ড্র করলাম ধরুন এখানে, এখন আমাদের সেটাকে সোজা করে জয়েন করার দরকার নেই। আমরা যে অবস্থায় আছি সেখান থেকে ওইটাকে ওইভাবে আমরা ওই দুইটা পয়েন্টকে আমরা জোড়া লাগাতে চাই। ধরেন এখানে এই পয়েন্টটা এখান থেকে এখানে লেগে যাবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা এখান থেকে পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট জয়েনে ক্লিক করে দেব। এই জয়েনে যদি ক্লিক করি দেখেন আমাদের অটোমেটিকলি তারা কিন্তু জয়েন হয়ে গেছে। আপনি একটু ক্লিক করে দেখেন এই যে সেটা জয়েন হয়ে গেছে। তা আমরা এই বিষয়গুলো কেন দেখতেছি, আমাদের ডিজাইনের প্রয়োজনে অনেক সময় সেই বিষয়গুলো কাজে লাগতে পারে, তাই আগেই আমরা সেই ধারণাগুলো নিয়ে রাখলাম। টুলের কপি দেখলাম, আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, সাপোজ ধরেন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে আমাদের যদি স্ট্রোকের প্রয়োজন না হয় তাহলে আমাদের স্ট্রোকটাকে উপরে তুলে স্ট্রোকটাকে আমরা নান করে দিলাম। দেওয়ার পরে এটা একটা কালার দিয়ে দিলাম, ধরেন লাল কালার, ফিল কালার দিয়ে দিলাম। এখন আমাদের কাজের প্রয়োজনে যে আমাদের এটা 5টা কপি দরকার। ঠিক সেমভাবে প্রথমে কি করব, আমরা কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউস ড্রাগ করে এদিকে নিয়ে যাব। আমি দেখেন মাউসটা যখন নিয়ে যাচ্ছি আমার ইচ্ছা খুশি মতো কিন্তু যেখানে খুশি সেখানে নিয়ে যখন ছেড়ে দিব সেটা সেখানেই কপি হবে। ধরেন আমি এখানে নিয়ে ছেড়ে দিব, মাউসটা ছাড়লাম, অল্টার ছাড়লাম। এখন আমাদের আরও 2টা কপি দরকার। আমরা কি করব, কন্ট্রোল ডি চাপ দেব। এখন দেখেন আমাদের কন্ট্রোল ডি চাপার পরে আমাদের কিন্তু প্রতিটা শিপ নিচ দিকে চলে আসছে। কেন চলে আসছে, আমরা এখানে যে ডিরেকশন দিয়েছিলাম প্রথম কপিতে সেই ডিরেকশন অনুসারে সে বাকি কপিগুলো দিয়ে দিয়েছে। এখন ধরেন আমাদের কাজের প্রয়োজনে আমাদের প্রতিটা শিপকেই সমান করা দরকার। আমাদের যে কোনো ডিজাইন তৈরি করতে যেয়ে আমাদের এখানে 4টা শিপ তৈরি করলাম, 4টা শিপেরই উপর দিকটা আমাদের সমান করতে হবে। তাহলে আমরা কীভাবে সমান করব, ধরেন আমরা সেই শিপগুলোকে সিলেক্ট করে নেব। আমরা জেনেছি যে কোনো কাজ করতে গেলে আগে আমাদের সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে আমার অ্যালাইনমেন্টগুলো চলে আসছে যে আমি কি করতে চাই। এই যে চিহ্নটা দেখেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট, অর্থাৎ বাম পাশে যদি সমান করতে চাই, এটা কি মিডলে যদি সমান করতে চাই, এটা কি ডান পাশে যদি সমান করতে চাই, এটা কি এটা হলো উপর দিকে যদি আমি সমান করতে চাই। তাহলে আমার উদ্দেশ্য কি এখানে উপর দিকে সমান করা। এখন আমি যদি এই উপর দিকে ক্লিক করি দেখবেন সেটা সব উপর দিকে সমান হয়ে গেল। একটা বিষয় আমরা দেখলাম। আবার ধরেন আমরা এখানে সমান করে দেওয়ার পরে আমরা দেখেন এখানে প্রতিটা শিপ কিন্তু সমান দূরত্বে আছে। এখন আমি ধরেন যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এটাকে একটু এলোমেলো করে বলছি, একটা ছোট একটা বড়। এখন আমাদের সমান দূরত্বে সেই স্পেসগুলোকে দেওয়া দরকার। ওই ক্ষেত্রে আমরা কিভাবে সেই সমান দূরত্বটা মেনটেন করব, ঠিক সেমভাবে আমরা এখানে পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এই যে এই পাশে দেখেন এই যে এগুলো আপনি প্রতিটা পয়েন্টে নিয়ে যাবেন। ধরেন এটা হচ্ছে আপনার চারপাশের যে সমানগুলো করা, এটা হচ্ছে আপনার স্পেস সমান করা। আমরা যখন হরিজন্টালি ডিস্ট্রিবিউটে ক্লিক করব মিডলে দেখবেন যে সবগুলো সমান দূরত্বে হয়ে যাবে। এই যে দেখেন আমাদের প্রত্যেকটার দূরত্ব কিন্তু সমান হয়ে গেল। ঠিক আমরা এমনিভাবে কাজের প্রয়োজনে আমরা যে কোনো শিপকে এভাবে সমান করে নিতে পারি। আমাদের যে কোনো ধরনের অ্যালাইনমেন্ট করে লাগতে পারে, এখান থেকে আপনারা সবগুলো অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। তারপর আরেকটা বিষয় দেখেন, আমরা ধরেন ডিজাইন তৈরি করার সময় আমরা বিভিন্ন শিপ তৈরি করি। ধরেন এটা এক ধরনের শিপ, এখানে আরেকটা ধরেন আমি ড্র করলাম চিকন করে,
আরেকটা আমি ড্র করলাম, ধরেন রাউন্ড করে আমি এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে সেটাকে রাউন্ড করে দিলাম। আরেকটা আমি ধরেন ইলিপস নিয়ে সেটাকে ড্র করে দিলাম। আমি ধরেন এখন আমরা একটু কালারটা যদি চেঞ্জ করি, ধরেন সেটাকে হলুদ দিয়ে দিলাম, এটাকে নীল দিয়ে দিলাম, এটাকে সবুজ দিয়ে দিলাম। এটা যেভাবে আছে এভাবে থাকলো। এখন ধরেন আমি সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে আমরা এখানে কি করলাম, চারটা শিপ ড্র করলাম। চারটা শিপ দেখেন চারভাবে রয়েছে। সবুজটা রয়েছে নিচে, তার উপরে রয়েছে লাল, এটা পুরোপুরি লাল না, ঠিক আমরা যদি লাল দিই ধরেন সেটা লাল, তার উপরে রয়েছে আকাশি, তার উপরে রয়েছে হলুদ। এখন আমাদের কাজের প্রয়োজনে আমাদের সেই লালটাকে উপরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে নিয়ে আসব? আমরা যদি এটাকে মাউস দিয়ে ধরে এই পাশে নিয়ে আসি, আবার যদি নিয়ে উপরে দিই, তাহলে দেখেন এটা নিচেই চলে যায়। আর আমার ডিজাইনের প্রয়োজনে সেই অবজেক্টটাকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে আনব? আমরা যে অবজেক্টটার পজিশন চেঞ্জ করতে চাই সেই অবজেক্টের পজিশনটাকে ক্লিক করে, ধরেন এটা না, আমি আমার যদি নীলটা করতে চাই বা যেটাই করতে চাই, আমি এটাকে ধরেন, এটা দেখেন কয় নম্বর পজিশনে আছে। দেখেন আমরা এখানে চারটা শিপ তৈরি করেছি, সেই শিপটা আছে নিচ থেকে 2 নম্বর শিপ। প্রথম উপরে আছে হলুদ, তারপরে আকাশি, তারপরে লাল, তারপরে সবুজ। এখন আমার কাজের প্রয়োজনে আমাদের লাল শিপটা সবের উপরে নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো? আমরা সেই লালটাকে ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে লেখা আছে দেখেন, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক। এখন এটার কাজগুলা কি দেখেন, আমরা নিচের যে লালের শিপটা সেটাকে কোথায় আনতে চাই? উপরে আনতে চাই। তাহলে দেখেন এখানে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, মানে আমরা উপরে নিয়ে আসব। আমাদের ডিজাইন করার সময় অবশ্যই শর্টকাট কি মনে রাখতে হবে, কারণ শর্টকাট কি খুব দ্রুত কাজ করা যায়। ব্রিং টু ফ্রন্টের শর্টকাট কি হলো দেখেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, প্রথম থার্ড ব্র্যাকেট। আমরা যদি সেই ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের লাল শিপটা উপরে চলে আসবে। এবার আমাদের ধরেন আমরা তো লাল শিপটাকে নিয়ে আসলাম, আমরা যদি এখন এই আকাশি শিপটাকে নিয়ে আসতে চাই, সেই আকাশি শিপটাকে ক্লিক করলাম, মাউসে ক্লিক করলাম, অ্যারেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করে আবার সেন্ড টু ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম। দেখেন সেই শিপটা সবের উপরে চলে আসছে। এখন আমরা আকাশি যে শিপটা রয়েছে সেই শিপটাকে ধরেন লাল শিপটার নিচে নেওয়ার দরকার। ওই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, হয় আমাদের লাল শিপটাকে উপরে নিয়ে আসবো, না হয় আমাদের আকাশি শিপটাকে নিচে ঢুকিয়ে দেব। এখন আমরা যদি আকাশিকে ক্লিক করে আমরা যদি নিচে ঢুকাই, তাহলে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে কোথায় যাব? আমরা দেব সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আমরা যদি সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি, তাহলে দেখেন একটা শিপের নিচে চলে গেছে। আমরা যদি আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, তাহলে দেখবেন আমাদের যে হলুদ শিপটা রয়েছে সেই হলুদ শিপটার নিচে চলে যাবে। আমরা যদি আবারও সেন্ড টু ব্যাক মানে ইয়েতে দিই, তাহলে দেখবেন সেটা আরও নিচে চলে গেছে ব্যাকওয়ার্ডে দিই। এখন ধরেন আমাদের প্রয়োজনে আমাদের সেই শিপটাকে আবার সবার উপরে নিয়ে আসবো। তাহলে কি করব? আমরা সেন্ড টু ব্রিং টু ফ্রন্টে ক্লিক করব। আর যদি আমরা একটা শিপ উপরে তুলতে চাই, তাহলে আমরা কি করব? ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করব। আমরা যদি ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করি, দেখেন আমাদের এক শিপ উপরে চলে আসছে। আবার সেটাকে ক্লিক করে যদি আমরা আবারও যদি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করি, তাহলে দেখবেন উপরে চলে আসছে। এভাবে আমরা আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন শিপকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। আজকে আপনাদেরকে আমি কোনো ডিজাইন দেখাবো না, টুকিটাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি
দেখাচ্ছি। আবার একটা বিষয় দেখেন, আমি এখানে সবগুলোকে ডিলিট করে দিলাম। আমরা এখানে কতগুলো শিপ ড্র করি। এই ধরেন এখানে 4টা শিপ রয়েছে। সেই 4টা শিপকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করতে চাই। অ্যালাইনমেন্ট মানে মানে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা সমান ছোট বড় এগুলো করতে চাই, তাহলে এগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি নিচের দিকে সমান করতে চাই, তাহলে এই যে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন বটম, আমরা নিচ দিকে সমান করতে চাই, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন সবগুলো নিচের দিক থেকে সমান হয়ে গেল। এখন আমরা যদি সেই স্পেসটাকে কম বেশি করতে চাই, তাহলে আমরা কোথায় নিয়ে যাব, আমরা হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, মানে প্রতিটার দূরত্ব সমান হবে, সেটাতে আমরা ক্লিক যদি করি, তাহলে দেখবেন সেটা সমান দূরত্বে সবগুলো স্পেস দাঁড়িয়ে যাবে। আবার আমরা যদি ধরেন সেই শিপটাকে যদি আমরা মুভ করতে চাই, ধরেন আমরা এখান থেকে সেটাকে মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পরে আমরা যদি মানে এটারও যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে দেখেন আমরা যদি এদিকে 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 সেটাকে সরিয়ে নিলাম। এখন আমাদের কাজের প্রয়োজনে আমাদের সেই শিপগুলোকে সমান করা দরকার। তাহলে আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ধরেন বাম পাশে সমান করব, বাম পাশটা সমান করব, বাম দিকে। তাহলে আমরা কি করব, এই যে আমাদের হরিজন্টাল লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের বাম দিকে সবগুলো সমান হয়ে গেল। এখন আমরা যদি সেই স্পেসগুলোকে আবার যদি সমান করতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের উপর নিচের যে দূরত্বটা আছে সেটাকে সমানভাবে ব্যাখ্যা করার জন্য আমরা কি করব, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড সেন্টারে ক্লিক করব। এই সেটা দেখেন সমান দূরত্বে স্পেসিং হয়ে যাবে। ঠিক এমনিভাবেই আমরা আমাদের অ্যালাইনমেন্টগুলো করে থাকি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আপনি দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।